আমি আল্লাহ রসুলের আশিক বেঁচে থাকবো, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবে, আমি বেঁচে থেকে কি লাভ? তাড়াতাড়ি তিনি দোকানে গিয়ে একটা কঞ্জর খরিদ করলেন। কঞ্জর খরিদ করার পরে মার কাছে গেছে, মা আপনি আমার চিরবিদায় দিয়ে দেন, আমি আর এখানে ফিরে নাও আসতে পারি, কেন আমার ফাঁসি হয়ে যেতে পারে, আপনি আমার দ্রুত বিদায় দিয়ে দেন। তারপরে মা বলল, কেন কেন কি হয়েছে? তখন বলল, এই অবস্থা, একজন বেয়াদব গুস্তাখ রাসূল আমার নবীর নিয়া বাজে মন্তব্য করেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, আমি তার হত্যা করব। তোই মা বললেন, ছেলে ও আমার কলিজার টুকরা সন্তান, দেরি করিস না, তাড়াতাড়ি যা। আল্লাহু আকবার বলে কি বললেন? তুই সন্তান অবাক হয়ে বললেন, মা আমার আপনি তাড়াতাড়ি কেন যেতে বললেন? তখন মা বললেন, সন্তান তুই যখন শহীদ হবি, তুই যখন একজন বেয়াদবকে হত্যা করতে পারবি, তখন আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে আমার পাঠিয়েছেন, আমি তেমন ভালো কাজ করতে পারি নাই, কিন্তু একজন বেয়াদবকে আপনার নবী নিয়ে বিরূপ মন্তব্য করেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, এমন একটা মানুষকে হত্যা করার মতো ছেলে আমি জন্ম দিয়েছি, আল্লাহ এর কারণে আপনি আবার মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। তাহলে শহীদ ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন। হামশানর সালত কে দিল দাদ ওয়া শহীদা, হামশানর সালত কে কুরবান সুওয়াইদা, হামশানর সালত কে কুরবান সুওয়াইদা, वो जिसकी जुबान शान रसालत को सताए, मसनद से निकालेंगे उसे कीच के लाए, मसनद से निकालेंगे उसे कीच के लाए, वो जिसका कलम शान रसालत को गटा दे, ऐ शान नबूवत के गुलाम उसको मिटा दे, ऐ शान रसालत के गुलाम उसको मिटा दे। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী পাড়াগাঁও বাজার কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কারাম, দিনদারি বান্দার ভাই ও মুরব্বিয়ানে কারাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা সবাই অন্তর থেকে মোহাব্বতান শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন যে মাস চলতেছে, মাসের নাম কি বলেন তো আপনারা? জিলহজ মাস শেষ হয়ে মুহররম মাস আরম্ভ হয়ে গিয়েছে। আজকে মুহররম মাসের 5 তারিখ। কত তারিখ? 5 তারিখ। আজকে মুহররম মাসের 5 তারিখ। তাহলে হিজরি সন 1446 হিজরি আজকে চলতেছে। 1446 হিজরির মুহররম মাসের 5 তারিখ আজকে। তাহলে এই যে হিজরি সন বা ইসলামিক ক্যালেন্ডার, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেই হিজরি ক্যালেন্ডারের মাধ্যমে মুসলমানদের সমস্ত ধর্মীয় ইবাদত, রমজানের সময় রমজানের রোজা পালন, ঈদের সময় ঈদ উদযাপন করা, কোরবানির সময় কোরবানি করা, ধরতে গেলে মুসলমানদের সমস্ত ইবাদত পরিচালিত হয় এই হিজরি ক্যালেন্ডারের মাধ্যমে। অথচ দুঃখজনক হলেও সত্য, আজকে গোটা পৃথিবীতে বা বাংলাদেশে আমরা হিজরি ক্যালেন্ডারকে মাইনাস করে বাদ দিয়ে ইংরেজি ক্যালেন্ডারকে এমনভাবে আমরা নিজেদের জীবনের সাথে
আবশ্যক করে নিয়েছি আমাদের দুনিয়াবি কাজে এবং আখেরাতের কাজে। দুনিয়া এবং আখেরাত উভয় দিকে আমরা আজকে ওই ইংরেজি ক্যালেন্ডারের ব্যবহার করতেছি। তা আপনারা বলতে পারেন, হুজুর আমরা দুনিয়ার বেলায় দুনিয়ার কাজকর্মে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করতেছি, এটা তো মানলাম বুঝলাম। আখেরাতের কাছে আখেরাতের পর্যায়েও আমরা যে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করছি, এটার তো আমরা বুঝলাম না। এটা আপনারা বুঝবেন, যেমন ধরেন কবরস্থান যদি আপনি যান, কবরস্থানের মধ্যে কিছু বোর্ড দেওয়া হয় না, মানুষ অমুক তারিখ মারা গেছে, হ্যাঁ এত তারিখ এত দিনে মারা গেছে, ওগুলোও আমরা এখন কি দিয়া লিখি? ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আমরা লিখে থাকি। ইংরেজি ক্যালেন্ডার লিখতে নিষেধ নাই, কিন্তু সাথে সাথে তো আমাদের ওই আরবি ক্যালেন্ডারটাও তো লিখে রাখা দরকার। কেন? আরবি ক্যালেন্ডারের হিসাব রাখা, আরবি মাসের হিসাব রাখা, এটা ফরজে কেফায়া। ফরজে কেফায়া। সমাজের মধ্যে যদি কেউ যদি এটা মনে না রাখে, গণনা না করে, তাহলে সমাজের সবাই গুনাহগার হবে। আচ্ছা আপনারা বলেন তো, এখন যে 2024 সাল চলতেছে, এটা যদি কেউ মনে না রাখে বা কেউ যদি ভুলে যায়, গুনাহ হবে? হ্যাঁ? অথবা কেউ যদি একদম খুব ভালো করে মনে রাখলো 2024 সালের আজকে 11 তারিখ বা 12 তারিখ, হ্যাঁ এটা খুব ভালোভাবে মনে রাখলো, আচ্ছা তার কি নেকি হবে? এটার কারণে সওয়াব হবে? সওয়াব হবে না। কিন্তু এই হিজরি সন বা হিজরি ক্যালেন্ডারের তারিখ যদি আপনি মনে না রাখেন, সমাজের কেউ যদি মনে না রাখে, তাহলে আমরা গুনাহগার হব সবাই। তাহলে এই যে আরেকটা ইংরেজি ক্যালেন্ডার আমরা যেটারে বলি, এটা আসলে মূলত ইংরেজি ক্যালেন্ডার না। এই পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে, ইংরেজি সন বলতে কোনো সন নাই। আসলে আমরা যেটাকে ইংরেজি ক্যালেন্ডার বলি, এটা মূলত খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার। খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার। এই নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার তারা কিভাবে শুরু করলো? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পরে 1600 বছর পরে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 1600 বছর পরে, অর্থাৎ 1582 খ্রিস্টাব্দে, হ্যাঁ খ্রিস্টানরা তৎকালীন জুলিয়ান ক্যালেন্ডারকে বাদ দিয়ে মাইনাস করে একটা নতুন ক্যালেন্ডার তৈরি করেছিল, যার নাম দিয়েছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটার আমরা ইংরেজি ক্যালেন্ডার বলি। এই ইংরেজি ক্যালেন্ডারের দুটি দিক রয়েছে। কয়টি দিক রয়েছে? দুইটি দিক রয়েছে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, যেমন 2024 সাল, এটা যখন আমরা বাংলায় লিখি 2024 ইং অথবা খ্রিস্টাব্দ, লিখি কি লিখি না? 2024 খ্রিস্টাব্দ অথবা ইং, এভাবে লিখি না আমরা? তো খ্রিস্টাব্দ অর্থ কি? খ্রিস্ট অর্থ হচ্ছে যীশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালাম। অর্থ হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে আজ অব্দি, এখনো পর্যন্ত। তাহলে এর নাম হচ্ছে কি? খ্রিস্টাব্দ। তো এটা যখন আপনি সাল, যখন আপনি ইংরেজিতে লিখতে যাবেন, অর্থাৎ এই খ্রিস্টীয় সনের দুটি দিক রয়েছে, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিসি। ভালো করে খেয়াল করবেন, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিসি। বিসি অর্থ হচ্ছে বিফোর ক্রাইস্ট, বিফোর ক্রাইস্ট, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বের বছরগুলারে খ্রিস্টানরা বিফোর ক্রাইস্ট অর্থাৎ বিসি এভাবে লিখে কি করে স্মরণ রাখে। আর এডি, এডি অর্থ হচ্ছে আন্নো ডমিনি, এটা একটা ল্যাটিন ভাষা। এর অর্থ হচ্ছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রভুর বছর। খ্রিস্টাব্দর ইংলিশ আর কি, দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, এটাই হচ্ছে আমাদের প্রভুর বছর, অর্থাৎ জন্মের। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মের আগের বছরগুলারে খ্রিস্টানরা বিসি এভাবে লিখে, আর জন্মের পরের বছরগুলারে এডি, দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, অর্থাৎ এই বছরগুলাই হচ্ছে আমাদের প্রভুর বছর, এভাবে কি করে স্মরণ রাখে। তাহলে
তাহলে আমি বুঝাতে চেয়েছিলাম এই যে আমরা যেটারে ইংরেজি ক্যালেন্ডার বলি, যেটাকে আমরা ইংরেজি সন বলে মনে করে থাকি, এটা আসলে মূলত ইংরেজি ক্যালেন্ডার বা ইংরেজি সন না, এটা হচ্ছে খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে পর্যন্ত আরবদের মধ্যে কোনো নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার ছিল না, কিন্তু ফারস্য এবং যারা ফারস্যদের মধ্যে এবং অন্যান্য জাতি যারা আছে রোমান, এদের মধ্যে নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার ছিল, কিন্তু আরবদের মধ্যে নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার ছিল না। দেখুন, আপনারা বলতে পারেন ক্যালেন্ডার না থাকলে দিন মাস সন এগুলা তারা কিভাবে মনে রাখে? তারা এগুলো এভাবেই মনে রাখতো, অর্থাৎ ধরেন এবছর একটা মহামারী হয়ে গেল, তাহলে তারা মনে রাখতো মহামারীর এত বছর পরে, বা মহামারীর 2 বছর আগে, বা মহামারীর 3 বছর পরে আমার ছেলে জন্মগ্রহণ করেছে, বা মহামারীর 3 বছর পরে আমার আব্বা মারা গিয়েছে, অথবা মহামারীর 5 বছর পরে আমি ঘর বাঁধা শুরু করেছি। এভাবে করে তারা কি রাখতো? মনে রাখতো আর কি। তাহলে আল্লাহ নবীর জন্মের আগেও আরবদের মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল না। এরপরে আল্লাহ নবীর জমানা আসলো, তখনও ধর্মীয় ক্যালেন্ডার মুসলমানদের ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালেও মুসলমানদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার ছিল না। শেষ পর্যন্ত হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা? 2 নম্বর খলিফা। ইসলামের 2 নম্বর খলিফা, তার নাম কি বলেন তো? জোর আওয়াজ দিয়ে বলেন, ইসলামের 2য় খলিফার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আল্লাহু আকবার, পৃথিবীর আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছে যাচ্ছে। এই যে বর্তমান ফ্রান্স, ইতালি, এই সবগুলাও মুসলমানদের তত্ত্বাবধান ছিল, আন্ডারে ছিল। এগুলাও কিন্তু শাম বলেন, তারপরে এই যে ইতালি, ফ্রান্স যা আছে সবগুলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বিজয় লাভ করেছিল। দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বসরা নগরীর, কি নগরী? বসরা নগরীর গভর্নর ছিল হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো এই মর্মে, আমিরুল মুমিনিন, আমাদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার না থাকার কারণে আমাদের রাষ্ট্রীয় কাজকর্ম করতে ব্যাঘাত হচ্ছে। রাষ্ট্রীয় নথিপত্র, রাষ্ট্রীয় চিঠিপত্র, রাষ্ট্রীয় দলিল এগুলা লিখতে আমাদের সমস্যা হচ্ছে। এজন্য আমরা নিজেরা নিজস্ব একটা ধর্মীয় ক্যালেন্ডার তৈরি করলে ভালো হয়। এই কথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবে কেরাম যারা আছে, সিনিয়র সাহাবী, তাদেরকে ডাকলেন পরামর্শের জন্য। কিসের জন্য? পরামর্শের জন্য ডাকলেন। ডাকার পরে সাহাবে কেরামরা পরামর্শ দিচ্ছেন। কিছু কিছু সাহাবে কেরামরা বলতেছেন, বর্তমান সময়ে যেহেতু ফারস্য এবং রোমানদের কিছু ক্যালেন্ডার প্রচলিত আছে, নতুন ক্যালেন্ডার করার এত জরুরত নাই, না করলে ভালো। কিন্তু বেশ সংখ্যক সাহাবে কেরাম তারা বললেন, না না, আমরা মুসলমান, আমরা বিধর্মীদের ক্যালেন্ডার কেন আমরা ব্যবহার করব? খ্রিস্টানদের ক্যালেন্ডার বা ফারস্যদের, রোমানদের ক্যালেন্ডার আমরা কেন ব্যবহার করব? আমরা মুসলমান, আমরা নিজস্ব একটা ধর্মীয় ক্যালেন্ডার তৈরি করে আমরা সেটা ব্যবহার করব। এভাবে একটা ফাইসালা হলো, সিদ্ধান্ত হলো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হওয়ার পরে এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইসলামিক ক্যালেন্ডার কখন থেকে গণনা করা শুরু করব আমরা? খ্রিস্টানরা তো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকেই গণনা শুরু করলো, তাহলে মুসলমানরা কিভাবে শুরু করবে? তো কিছু কিছু সাহাবে কারাম তারা পরামর্শ দিচ্ছেন, আল্লাহর নবী যে দিন জন্মগ্রহণ করলেন ওই দিন থেকে
যেন ইসলামিক ক্যালেন্ডারের গণনা শুরু করা হয়। আবার কিছু কিছু সাহাবায়ে কেরামরা বললেন, না না, আল্লাহর নবীকে যখন 40 বছর বয়সে নবুয়ত প্রদান করা হয়েছে ওই সময় থেকে ইসলামিক ক্যালেন্ডারের গণনা শুরু করা হোক। আবার কিছু কিছু সাহাবায়ে কেরামরা বললেন, না না, আল্লাহর নবীর হিজরতের অর্থাৎ মক্কা থেকে হিজরত করে যখন মদিনার মধ্যে চলে গেলেন ওই সময় থেকে ইসলামিক ক্যালেন্ডারের গণনা শুরু করা হোক। আবার কেউ কেউ বললেন, না না, আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন ওই ইন্তেকালের পর থেকে বা সময় থেকেই ইসলামিক ক্যালেন্ডারের গণনা শুরু করা হোক। এভাবে পরামর্শ আসলো, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সংখ্যক সাহাবী তারা পরামর্শ দিল, জোরদারভাবে তারা দাবি জানাচ্ছে কি ইসলামিক ক্যালেন্ডারের গণনা হিজরি অর্থাৎ হিজরতের সময় থেকে ধরা হোক। কেন? মক্কা থেকে হিজরত করে যখন আল্লাহ নবী মদিনার মধ্যে চলে গেলেন এটার মাধ্যমে ইসলামের একটা নতুন বিজয় শুরু হয়েছিল, ইসলামের নতুন দিগন্ত আরম্ভ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী মদিনার মধ্যে গিয়ে রাষ্ট্র পরিচালক হয়েছিলেন। মদিনার মধ্যে গিয়ে কিন্তু বিশ্বের আনাচে কানাচে, দেশের আনাচে কানাচে ইসলাম প্রচার হয়েছিল। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য হিজরতের বছর থেকেই ইসলামিক ক্যালেন্ডারের গণনা শুরু করা হোক। তাহলে সমস্ত সাহাবায়ে কেরামরা শেষ পর্যন্ত এটার উপরে একমত হয়ে এখন হিজরতের পর থেকেই ইসলামিক ক্যালেন্ডারের গণনা শুরু করা হোক। এই জন্যই তো হিজরি সাল বলি। কি বলি আমরা? হিজরি সাল বা হিজরি সন কেন বলি? এই আমাদের হিজরি সন মনে রাখা মানে আল্লাহর নবীর হিজরতকে আমরা মনে রাখতেছি, এটা না? তাহলে আমি আপনাদেরকে বললাম, তাহলে এখন আসেন আপনারা, তাহলে হিজরি সনের প্রবর্তক কে, হিজরি সন কে শুরু করলেন, এটা যদি আপনাদের থেকে জিজ্ঞেস করা হয় আপনারা কি বলবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সনের প্রবর্তক কে, এটা যদি জিজ্ঞেস করে কি বলবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আসেন 12 মাসের মধ্যে হিজরি সন অর্থাৎ প্রত্যেকটা মাসে কোরআনে কারীম আছে 12টা মাস। 12 মাসের মধ্যে কোন মাসকে হিজরি সনের প্রথম মাস হিসাবে নির্ধারণ করা যাবে, এটাও একটা পরামর্শের ভিত্তিতে হতে হতে শেষ পর্যন্ত মুহররম মাসকে বছরের প্রথম মাস হিসাবে নির্ধারণ করা গেল। তাহলে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, তারপরে শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, তারপরে শেষ 12টা মাস। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন এগুলা। তাহলে আসুন, এই যে মুহররম মাস, এই মুহররম মাসের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মুহররম মাসকে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস বলেছেন। কি বলেছেন? মুহররম মাসকে আল্লাহর মাস হিসাবে অভিহিত করেছেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর মাস তো সবগুলাই তো আল্লাহর মাস, আবার মুহররম মাস আল্লাহর মাস, এটা তো বুঝলাম না। মূলত মুহররম মাসকে আল্লাহর মাস বলার কারণ হচ্ছে মুহররম মাসকে আল্লাহর মাস বলে একটা বিশেষ সম্মানিত করা হয়েছে। মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে, পৃথিবীর শুরু থেকে আল্লাহর কিতাবের মধ্যে মাস ছিল কয়টা? 12টা। কয়টা মাস? 12টা মাস। মিনহা আরবাআতুন হুরুম, ওই 12 মাসের মধ্যে 4টা মাসকে, কয়টা মাসকে? 4টা মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। ওই 4 মাসগুলা কি? আল্লাহ নবী হাদিসের মধ্যে এগুলা বলে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেছেন, আন ইবনে বকরা রাদিয়াল্লাহু তাআলা
تعالى عن النبي صلى الله عليه وسلم قال السنة 12 شهرا منها 4 حروف 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي বাইন জুমাদা ওয়া শাবান। অর্থাৎ এই 12 মাসের মধ্যে 4টা মাস বিশেষভাবে সম্মানিত। এই 4 মাসের মধ্যে 3টা হচ্ছে একদম লাগাতার, একের পর এক লাগাতার। যেমন যুলকাদা অর্থাৎ জিলকদ মাস, জিলহজ মাস এবং মুহররম মাস, 3টা একদম লাগাতার। আরেকটা হচ্ছে রজব মাস, আরেকটা হচ্ছে কি রজব মাস বাইনা জুমাদা ও শাবান, জুমাদা সানি বা জুমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী যে মাস রজব মাস, এটাই। তাহলে বছরের মধ্যে 4টা মাস বেশি সম্মানিত, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস এবং কি রজব মাস। তাহলে এই যে মুহররম মাস, এটা একটা সম্মানী মাস। এটারে আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহর মাস বলে ইঙ্গিত দিয়েছেন, ইশারা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন এই মাসগুলো সম্মানিত। আচ্ছা, আবার আমি আপনাদের থেকে জিজ্ঞেস করি, এখন মুহররম এই মাসটা উচ্চারণ করলেই আমাদের ব্রেইনে কি সিগন্যাল দেয় বলেন তো আপনারা? কি দেয়? কারবালার সিগন্যাল একটু বেশি দেয়, তাই না? মুহররম মাস বলতেই কারবালার সিগন্যাল দেয় বেশি, তাই না? দেয় না? কারবালা মুহররম মাস আসলে মানুষ, এই যে ঢাকা শহরের অলিতে গলিতে কিছু মানুষ, তারা হাই হুসাইন, হাই হাসান, হাই হুসাইন বলে শরীর আঘাত করতে করতে নিজের শরীরে রক্তাক্ত করে ফেলে। একটা কুসংস্কার এগুলা ইসলাম এগুলাকে সাপোর্ট করে না। অথচ ধরতে গেলে মুহররম মাসের সম্মান, এটা কারবালার ঘটনা সংঘটিত হওয়ার অনেক আগ থেকে, পৃথিবী শুরু হওয়ার পর থেকে কিন্তু এই মুহররম মাসের সম্মান। এমনকি হাদিসের মধ্যে কি আছে জানেন? আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এটাও মুহররম মাসে, 10 তারিখে মুহররম মাসে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তাওবা কবুল করলেন, এটাও কিন্তু কি এই মুহররম মাসে। এরপরে আল্লাহ তাআলা বড় বড় ঘটনা সংঘটিত করেছেন, বিশেষভাবে সহিহ হাদিসে বর্ণিত। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের জুলুম থেকে এই মুহররমের 10 তারিখে কিন্তু কি দিয়েছেন? নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। তাহলে মুহররমের ফজিলতটা কারবালার অনেক আগ থেকে, কারবালাটা মুহররমের সাথে পরবর্তী সময়ে সংযোজিত হয়েছে, যে পরবর্তী সময়ে সংযোজন হয়েছে যে, কিন্তু মুহররমের সম্মানটা এর অনেক আগ থেকে। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান আসলে ধরতে গেলে কি জানেন? আমাদের বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় জ্ঞান কম, কিন্তু আবেগটা বেশি। ধর্মীয় জ্ঞান কম, আবেগটা বেশি। এর সুযোগে আমাদের বাংলাদেশে অনেক ভণ্ড ফিরেরা বাংলাদেশের মুসলমানকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, তাই না? ভণ্ড ফির, আবার কাটি ফির না, কাটি ফির তো আছে, তাদেরকে আমাদের অনুসরণ করা লাগবে। কাটি ওলি, কাটি উস্তাদ, কাটি আকাবের, কাটি পীর যারা আছে তাদেরকে মানা লাগবে। কিন্তু বাংলাদেশে বেশি সংখ্যক ভণ্ড ফির আছে। এমনকি এটা বলা যায়, এটা বললে আমি হয়তো মৃত্যুক হব না, বাংলাদেশে যে পরিমাণ ভণ্ড ফির আছে, অন্য কিছু কিছু দেশে এরকম পরিমাণ মানুষও নেই, জনসংখ্যা নেই, তাই না? এরকমই তো। যেমন আপনি দেখেন বাংলাদেশের এমন এমন জায়গা যেখানে রাস্তাঘাট নাই, দোকানপাট নাই, ঘরবাড়ি নাই, উল্লেখযোগ্য কোনো স্থান নাই, কিন্তু আপনি সেখানে গিয়েও দেখবেন ছোট্ট একটা মাজার তৈরি করা আছে। এখানে আগরবাতি মোমবাতি সব জ্বলতেছে, মানুষ সেখানে গিয়ে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আমরা যখন চট্টগ্রামের পটিয়া মাদ্রাসায় যখন পড়তেছিলাম, এমন সময়ে আমরা পটিয়া এলাকার মধ্যে একটা গ্যাস পাহাড় ছিল। গ্যাস পাহাড় মানে সেখানে একটা ব্রিটিশ আমলে একটা গ্যাসের খনি ছিল। এখন গ্যাসের খনি থাকার কারণে আশপাশে গ্যাস বিস্তৃত হয়ে গিয়েছে। এখন মাটিতে যদি আপনি আগুন নিক্ষেপ করেন, আগুন জ্বালাইয়া দেন মাটিতে, দাউ করে আগুন চতুর্দিকে আগুন জ্বলে ওঠে, এভাবেই দাউ করে চতুর্দিকে আগুন জ্বালায় ওঠে। এমনকি আমি নিজেটার সাথে আমরা গেছি নিজেরা,
সেখানে আমরা বিরিয়ানি রান্না করে খাইছি। কোনো আমরা লাকড়ি নিয়ে যাই নাই, মাটির একটা গর্ত করলাম, হ্যাঁ, চুলা তৈরি করলাম, চুলা তৈরি করে এমনিতে মাটিতে একটা মেজ দিয়া আগুন ধরাই দিলাম, মাটি জ্বলতে আসে। অথচ আমরা যখন গিয়েছি বর্ষার মৌসুম, বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যেই আমরা আগুন জ্বালাইছি, আগুন জ্বলছে গেস পাহাড়। তো ওটা আমরা দেখতে যাওয়ার সময়, এটা দেখতে গেলে অনেক লম্বা হাঁটতে হয়, হাঁটতে 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 যেমন আমরা ফজরের পরে বের হয়েছি, ফজরের পরে বের হয়ে জোহরের আগেই আমরা পৌঁছেছি, বসলাম অনেক দূরে জায়গা। তাহলে হাঁটতে 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 যাইতে যাইতে ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা হাঁটার পরে দেখতেছি এক জায়গার মধ্যে একটা মাজার, কোনো ঘর বাড়ি নেই, বসত বাড়ি নেই, কিচ্ছু নাই, কিন্তু সেখানে একটা ছোট্ট একটা মাজার, হ্যাঁ, মোমবাতি জ্বালানো আছে, আগরবাতি জ্বালানো আছে, সব জ্বালানো আছে, একটা খাদেম সেখানে বসে আছে, মানুষ সেখানে গিয়ে গিয়ে টাকা দেয়। দেখেন কি অবস্থা বাংলাদেশের। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমি এক সময় আরেক জায়গায় সফরে গেছিলাম, গাড়ি থেকে নামছি, মাগরিবের নামাজ আদায় করার জন্য এক মসজিদে ঢুকলাম, হঠাৎ করে মসজিদের বিদ্যুৎ চলে গেল, অন্ধকার হয়ে গেছে মসজিদ। অন্ধকার হয়ে যাবার পরে, হ্যাঁ, অন্ধকারের মধ্যে আমরা নামাজ পড়লাম। পরবর্তী আমি দেখতেছি মসজিদের পাশে একটা কি আছে, মাজার আছে। ওই মাজারের মধ্যে কি দিন চাবেন রাত চাবেন কোনো কি নাই, বাধা নাই, দিন আর রাতে মোমবাতি আগরবাতি সব জ্বলতেছে, আলোক সজ্জা, সেখানে আলোর কোনো অভাব নাই। কিন্তু মসজিদ কারেন্ট চলে গেছে, 2টা মোমবাতি মানুষ মসজিদে দেওয়ার মতো এই সুযোগ তাদের হয় নাই, অন্ধকারে নামাজ পড়তে হয়েছে। তাহলে বাংলাদেশের এটাই অবস্থা। আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় জ্ঞান কম, কিন্তু আবেগটা বেশি। যেমন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশে এই যে পায়ে হেঁটে হেঁটে হজ করতে যাচ্ছে, পায়ে হেঁটে হেঁটে হজ করতে যাচ্ছে, এগুলো আপনারা শুনেছেন তো, হ্যাঁ। প্রথমে ভারতের কেরালা থেকে শিহাব চত্তুর নামে এক ব্যক্তি হজ করতে গেছে, তার দেখা দেখি আমাদের বাংলাদেশের কুমিল্লার এক সন্তান আলিফ মাহমুদ, সেও কিন্তু হ্যাঁ হেঁটে হেঁটে হজ করে চলে আসলো। তার দেখা দেখি আবার এই 2 সপ্তাহ আগে সিলেটের এক ভাই, তিনিও হেঁটে হেঁটে হজ করতে বের হলেন। এর আগে টেকনাফ থেকে একজন মানুষ হেঁটে হেঁটে হজ করতে বের হলেন। হ্যাঁ, তাহলে আসেন, এই যে হেঁটে হেঁটে হজ করা, এটা সম্পর্কে ইসলাম কি বলে, এটা সম্পর্কে ইসলাম কি বলে, আমি আপনাদের একটু উদাহরণ দিই। যেমন আপনারা বলতে পারেন, হুজুর হেঁটে হেঁটে হজে যাবে, এই বিষয় কিন্তু হাদিসে আছে নাকি? এই বিষয়ে আল্লাহ নবী হাদিসে বলছেন, হ্যাঁ, এই বিষয়ে আল্লাহ নবী বলে গিয়েছেন। হয়তো আপনারা খুঁজে পান নাই, অনেকে খুঁজে পান নাই। আমাদের বাংলাদেশের কিছু হ্যাঁ মূর্খ সেলিব্রিটি বক্তা আছে, মূর্খ সেলিব্রিটি বক্তা, এরা তাদেরকে প্রমোট করে, তাদেরকে আরো উৎসাহিত করে, অথচ আল্লাহ নবীর হাদিস আমি আপনাদেরকে শোনাই, অনেক আলেমরা এই হাদিসগুলো পাই নাই। অথচ যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, আপনিও নদীতে জাল ফেললেন, আমিও নদীতে জাল ফেললাম, কারণ আপনার জালে মাছ আসলো না, আমার জালে মাছ আসলো। এখন আপনার জালে মাছ আসলো না, এই জন্য কি আপনি বলতে পারবেন নদীতে মাছ নেই? হ্যাঁ, আপনার জালে মাছ উঠলো না, এই জন্য আপনি কি বলতে পারবেন নদীতে মাছ নেই? বলতে পারবেন না। হ্যাঁ, আপনার জালে মাছ উঠে নাই কেন? আপনার জালটা ছিদ্র, বড় বড় ছিদ্র আছে, ফুটা, এই জন্য মাছ উঠে নেই। আমার জালে ফুটা নেই, এই জন্য আমার জালে মাছ উঠছে আর কি। তা আসেন, অনেক সেলিব্রিটি মূর্খ বক্তারা এগুলো খুঁজে পায় না, আরো হেঁটে হেঁটে হজে যাওয়ার জন্য মানুষদেরকে উৎসাহিত করে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেঁটে হেঁটে হজে যাওয়া এই বিষয়ে হাদিস আমি আপনাদেরকে হাদিস নাম্বার সহ বলে দিচ্ছি। বুখারী শরীফের 1885 এই যে 65 নম্বর হাদিস, 1865 নম্বর হাদিস, হাদিস নাম্বার খুব ভালো করে স্মরণ রাখবেন। عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم رأى شيخا يهادى بين ابنيه قال فما بال هذا। আল্লাহ নবী হ্যাঁ এক সময় দেখলেন একজন বৃদ্ধ লোক নিজের দুই সন্তানের কাঁধের উপরে বর করে হ্যাঁ হজের দিকে রওনা দিয়েছেন। হ্যাঁ, হাঁটতেছেন। আল্লাহ নবী বললেন, কিরে কি হয়েছে, এর কি হয়েছে? তার ছেলেরা বলল, ক্বালু নাযারা আইয়ামশিয়া ইলা বাইতিল্লাহ। তার ছেলেরা বলল, হুজুর হ্যাঁ আমার আব্বা
মান্নত করেছেন মক্কার মধ্যে হজ করতে যাবে পায়ে হেঁটে হেঁটে। তো আল্লাহ নবী কি বললেন জানেন? আল্লাহ নবী বললেন ক্বালা ইন্নাল্লাহা আন তাযিবি হাযা নাফসাহু লাগনিয়ুন। আল্লাহ নবী বললেন এই যে ও হেঁটে হেঁটে হজে যাওয়ার মান্নত করলো, হেঁটে হেঁটে হজে যাচ্ছে, এই যে তার একটা কষ্ট হবে না নিজের নফসের উপরে, সময় ব্যয় হবে বা কষ্ট হবে, এই কষ্টটা আল্লাহ পছন্দ করবে না। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন আমারহু আইয়ার কাবা। আল্লাহ নবী বললেন না, বলেন আমারহু। আল্লাহ নবী আদেশ দিলেন। কি দিলেন? আল্লাহ নবী কি দিলেন? কথা বলতেছেন না আপনার। আল্লাহ নবী কি দিলেন? হুকুম দিলেন, আদেশ দিলেন আমারহু আইয়ার কাবা। ও ছেলেরা, তোমরা তোমাদের বাবার জন্য একটা সোয়ারি নিয়ে আসো, একটা যানবাহন নিয়ে আসো, ওই সোয়ারির মধ্যে আরোহণ করাই নিয়ে যাও। নিষেধ করলেন না আল্লাহ নবী? আরেকটা হাদিস শুনেন আবার। এরপরে আরেকটা আছে হচ্ছে বুখারী শরীফের 1866 নম্বর হাদিস, 1866 নম্বর হাদিস। আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাযারাত উখতি আন তামশিয়া ইলা বাইতিল্লাহ। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ, আমার বোন পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য মান্নত করলেন। এখন আমার বোন ফামারতনি আন আস্তাফতিয়া লাহান নাবিয়্যা ফাস্তাফতাইতুহু, অর্থাৎ আমার বোন আমার হুকুম করলেন আমি যেন এই বিষয়ে আল্লাহর নবীর থেকে ফতোয়া তলব করি, ফতোয়া চাই। তোই উকবা বিন আমির বললেন আমি আল্লাহ নবীর কাছে ফতোয়া চাইলাম। আল্লাহর নবী আমার কি ফতোয়া দিলেন শুনেন আপনারা। আল্লাহর নবী কি বললেন জানেন? ফাকাল আলাইহিস সালাম লিতামশি ওয়ালিতারকাব, লিতামশি ওয়ালিতারকাব। অর্থাৎ আল্লাহর নবী বললেন যেই যেই জায়গাগুলা সোয়ারি দিয়ে আরোহণ করে যাওয়া যায়, যেই জায়গাগুলা যানবাহনে আরোহণ করে যাওয়া যায় এগুলা যানবাহনে আরোহণ করে যাবে, এবং যেগুলা যানবাহন দিয়ে যাওয়া যায় না এগুলা চাইলে সে হেঁটে যেতে পারবে। এখন আপনারা বলেন তো, এই দুইটা হাদিস আমি আপনাদেরকে শোনাইলাম, এই দুইটা হাদিসকে সামনে রেখে এখন আপনারা কি সিদ্ধান্ত? এই যুগে যদি আল্লাহর নবী বেঁচে থাকতেন তাদেরকে নিষেধ করতেন কি করতেন না? করতেন না? হাদিসের মাধ্যমে কি বুঝলেন? এটা কি জয়ীফ হাদিস? বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার বললাম, সন্দেহ লাগলে খুঁজে নেবেন। এই জন্য অযথা আবেগ আপনারা দেখাবেন না। আরে অযথা যদি আবেগ দেখাতে যদি আপনার মন চায়, এই যে বাংলাদেশে বা অন্য দেশে, ভারতে, বাংলাদেশে নিজস্ব নিজের দেশের মধ্যে আল্লাহর নবীর যদি এত মহাব্বত ভালোবাসা দেখাইতে মন চায়, এই যে যারা হেঁটে হেঁটে হজে যায়, মানুষ কি করে জানেন? ওরা যখন হজে বের হয় মানুষ এসে তাদের সাথে সেলফি নেয়, সেলফি নিয়ে ফেসবুকে পোস্ট করে, এর দেখো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি নবীর আশেক, দেখো পায়ে হেঁটে হজে যাচ্ছে। আরে আমরা বলতে চাই এই পায়ে হেঁটে হজে যাওয়ার মাধ্যমে আল্লাহর নবীর এশক প্রমাণ করার দরকার নাই। এই বাংলাদেশের মধ্যে, ভারতের মধ্যে, পাকিস্তানের মধ্যে আল্লাহর নবীর দুশ্মনেরা, গুস্তাখ রাসূল বেয়াদবরা আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করতেছে, আল্লাহর নবীর চরিত্র নিয়ে বিরূপ মন্তব্য করতেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে। পারলে আল্লাহর নবীর মহাব্বত দেখায়া ওই বেয়াদবদের জিহ্বা টেনে ছিঁড়ে দাও, ঠিক কিনা বলে? এটাই তো মহাব্বতের পরিচয়। এই যে বাংলাদেশের মধ্যে এমন সাম্প্রতিক সময়ে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, আগের ঘটনা। ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাই, এই যে ভারতের মধ্যে 1920 সালে একজন লেখক রঙ্গিলা রসুল নামক একটা বই লিখে আল্লাহ নবীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করলো, কুরুচিপূর্ণ মন্তব্য করলো। গোটা ভারতের মধ্যে, পাকিস্তানে, বাংলাদেশে সব জায়গার মধ্যে ব্রিটিশ আমলে আর কি ইংরেজ শাসনে আন্দোলনের মধ্যে ফেটে পড়লো মানুষ, আন্দোলনে নেমে গেল। এমন সময়ে আন্দোলনের এক পর্যায়ে মানুষ বক্তব্য দিচ্ছেন, হুজুররা বক্তব্য দিচ্ছেন, এমন সময়ে একজন ব্যক্তি কাঠমিস্ত্রি ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি ওই সমাবেশের পাশ দিয়ে যাচ্ছেন। তিনি যখন শুনতে পেলেন আল্লাহ নবীর নিয়া রঙ্গিলা রসুল লিখেছেন ভারতের দিল্লির এক ব্যক্তি, এটা শোনার পরে তিনি বললেন আমি আল্লাহ রসুলের আশেক বেঁচে থাকবো, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবে, আমি বেঁচে থেকে কি লাভ?
লাভ, তাড়াতাড়ি তিনি দোকানে গিয়ে একটা কঞ্জর খরিদ করলেন। কঞ্জর খরিদ করার পরে মার কাছে গেছে, মা আপনি আমার চিরবিদায় দিয়ে দেন, আমি আর এখানে ফিরে নাও আসতে পারি, কেন আমার ফাঁসি হয়ে যেতে পারে, আপনি আমার দ্রুত বিদায় দিয়ে দেন। তারপরে মা বলল, কেন কেন কি হয়েছে? তখন বলল, এই অবস্থা, একজন বেয়াদব গুস্তাখ রাসূল আমার নবীর নিয়া বাজে মন্তব্য করেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, আমি তার হত্যা করব। তো মা বললেন, ছেলে, ও আমার কলিজার টুকরা সন্তান, দেরি করিস না, তাড়াতাড়ি যা। আল্লাহু আকবার বলে কি বললেন? তো সন্তান অবাক হয়ে বললেন, মা আমার আপনি তাড়াতাড়ি কেন যেতে বললেন? তখন মা বললেন, সন্তান, তুই যখন শহীদ হবি, তুই যখন একজন বেয়াদবকে শহীদ এই যে হত্যা করতে পারবি, তখন আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে আমার পাঠিয়েছেন, আমি তেমন ভালো কাজ করতে পারি নাই, কিন্তু একজন বেয়াদবকে আপনার নবী নিয়ে বিরূপ মন্তব্য করেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, এমন একটা মানুষকে হত্যা করার মতো ছেলে আমি জন্ম দিয়েছি, আল্লাহ এর কারণে আপনি আবার মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। তাহলে শহীদ ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে মানুষের কাছ থেকে খোঁজ খবর নিয়ে রঙ্গিলা রসুল বইয়ের লেখক তার বাড়ি খুঁজে বের করে তার বাড়িতে গিয়ে তারা হত্যা করলেন। হত্যা করার পরে ব্রিটিশ বাহিনী তারা গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে এখন তার আদালতে উঠানো হবে। আদালতে উঠানোর আগে মুসলিম উকিল তারে শিখাইয়ে দিল, তোমার যখন জজ সাহেব জিজ্ঞেস করবে তখন তুমি বলবা ওই মানুষকে হত্যা করার সময় তোমার মাথার ব্রেন বা সেন্স ঠিক ছিল না, এটা বলিও তুমি। তখন শহীদ ইলমুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তারে বললেন, ও মুসলিম উকিল, আপনি কি চান আমি জান্নাতে যাই? তো মুসলিম উকিল বললেন, হ্যাঁ তুমি জান্নাতে যাও, এটা আমি অবশ্যই চাই। তখন বললেন, শুনো শহীদ ইলমুদ্দিন বললেন, শুনো, আমি যখন গত রাত্রে ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে আল্লাহর নবী আমার স্বপ্নে যুগে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, ও ইলমুদ্দিন, তুই যখন ফাঁসির কাস্টে যখন ঝুলবি, মারা যেতে দেরি হবে, ফাঁসির কাস্টে ঝুলতে দেরি হবে, আমি নবীর সাথে তোর সাক্ষাৎ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ আদালত তারে ফাঁসির রায় দিয়ে দিল। ভারতের মধ্যে তার লাশ দাফন করে দিল। এরপরে সে ছিল পাকিস্তানের ছেলে। পাকিস্তানের মানুষ আন্দোলন শুরু করার পরে কি হইল জানেন আপনারা? তারপরে শেষ পর্যন্ত তারা লাশ ফেরত দিতে বাধ্য হয়েছিল 15 দিন পরে। কয়দিন পরে? 15 দিন পরে লাশ ফেরত দেওয়ার জন্য লাশ যখন কবর থেকে উত্তোলন করা হবে, 15 দিন পরে যখন লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ তখন সাক্ষী ছিল, গোটা পৃথিবীর মানুষ দেখেছিল 15 দিন লাশ কবর দিয়েছে, কিন্তু উত্তোলন করার সময় তাজা লাশ যেভাবে কবরে রেখেছে সেভাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহর আশিক, এরাই হচ্ছে আল্লাহর আশিক। আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত যদি প্রমাণ করতে হয় এভাবেই প্রমাণ করতে হবে, তাই না? এই যে বাংলাদেশের মধ্যে, আমাদের বাংলাদেশে পুলিশের একটা এসপি মাশরুফ, উনি আল্লাহর নবীর নিয়া বিরূপ মন্তব্য করেছে। সাম্প্রতিক সময়ে পুলিশের একজন এসপি আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর নবীর নিয়ে বাজে মন্তব্য করেছে। আমাদের দাবি হচ্ছে, বাংলাদেশের মুসলমান এই আন্দোলনে নেমে পড়ার আগে বাংলাদেশের প্রশাসন এবং সরকার বাহাদুরের কাছে আমাদের দাবি হচ্ছে, অনতি বিলম্বে তারে চাকরি থেকে বরখাস্ত করে শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সরকার বাহাদুরকে ওরে চাকরি থেকে বরখাস্ত করে শাস্তির আওতায় আনার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আসেন, এই যে এখন আর 2 মিনিট বলি, এই যে এখন চলতেছে কি মাস? মুহররম মাস। মুহররম মাসের কিছু আমল আছে। 10 তারিখকে বলা হয় আশুরা। 10 তারিখকে কি বলা হয়? আশুরা বলা হয়। এই আশুরার কিছু আমল আছে। এই যে রোজা রাখা, আফজালুস সিয়ামি বাদা রমাদানা, শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে কি? এই আশুরার রোজা। রমজানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই
আশুরার রোজা। আল্লাহ নবী এই আশুরার রোজা নিজে রেখেছেন এবং সাহাবে একরামদেরকে রাখার জন্য বলেছেন 10 তারিখ রোজা রাখার ব্যাপারে। তাহলে এই রোজাটা আমরা কেমনে রাখবো? এই যে এই রোজাটা ইহুদিরাও রাখে, এই জন্য আল্লাহ নবী বললেন ফাখালিফু ফিহিল ইয়াহুদ, এই রোজা রাখার মধ্যে তোমরা ইহুদিদের ভিন্নতা করো। কিভাবে? তো ইহুদিরা তো শুধু 10 তারিখ রাখে, তোমরা 2টা রাখো, অর্থাৎ 9-10 রাখো অথবা 10-11 রাখো। এই রোজা রাখলে ফজিলত কি? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন এই আশুরার রোজা যদি কেউ রাখে তাহলে আল্লাহ তাআলা তাকে 1 বছর আগের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।